আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। একের অঙ্ক কি দেওয়া আছে, 8a³ প্লাস 4a-3 এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে একে আমরা a এর ফাংশন ধরে নেই। আমরা ধরে নিচ্ছি f অফ a সমান 8a³ প্লাস 4a-3। এখন আমরা খুঁজবো a এর কোন মানের জন্য f অফ a এর মান 0 হবে। যদি আমরা a এর মান 1/2 নেই তাহলে কিন্তু f অফ a এর মান 0 হতে পারে। তাহলে আমরা f অফ 1/2 আমরা দেখি কি আসে। তাহলে এখানে 8 ছিল a³ a মানে 1/2, তার আমরা কিউব বসালাম, প্লাস 4 ইন্টু 1/2 মাইনাস 3। তাহলে পাচ্ছি এখানে 8 ইন্টু এটা 1/8, এটা 2 মাইনাস 3 পাচ্ছি। তাহলে এখানে 8 আর 8 কেটে গিয়ে আমরা পাবো 1 প্লাস 2 মাইনাস 3, তাহলে আমরা পাচ্ছি 0। তাহলে 1/2 এর মান 1/2 হওয়ার জন্য কিন্তু এই রাশিমালার মান 0 পাচ্ছি। তাহলে এখানে 0 হচ্ছে 1/2। তাহলে a মাইনাস 1/2 f অফ এর একটি উৎপাদক। তাহলে আমরা কি পাবো, অতএব a মাইনাস 1/2 f অফ এর একটি উৎপাদক হবে। তাহলে আমরা এই উৎপাদক নেব। তাহলে আমরা একে একটু যদি সাজিয়ে নেই, তাহলে আমরা a মাইনাস 1/2 a মাইনাস 1/2 a মাইনাস 1/2 তিনবার লিখলাম, যেহেতু এখানে ঘাতটা 3 আছে, 8a³ আছে, সেই জন্য আমরা তিনবার লিখলাম। এখন এখানে 8a³ আছে, এখানে a আছে, তাহলে আমরা a³ মিলাতে গেলে আমরা 8a দিয়ে গুণ করব, 8a² দিয়ে গুণ করব। তাহলে আমরা 8a² দিয়ে গুণ করে দিই, 8a² এ গুণ করলে আমরা পাবো 8a³। তারপর আমরা এটা দিয়ে গুণ করে নেই, 8 আর 1 দিয়ে গুণ করলে পাবো আমরা -4। তাহলে -4, এখানে a² আছে, তাহলে পাবো -4a²। এখানে আমাদের 4a ছিল, এখানে a² ছিল না, তাহলে এখানে আমরা -4a² পেয়ে গেছি। তাহলে এই -4a² কাটতে হবে, তাহলে আমরা +4a² আনবো। তাহলে +4a² আনতে গেলে কিন্তু আমরা 4a দিয়ে গুণ করব। তাহলে এখানে 4a দিয়ে গুণ করলে পাবো আমরা +4a²। এখানে 4a আর এখানে -1/2, তাহলে এখানে 4 আর 1/2 গুণ করলে আমরা 2 পাবো, তাহলে -2a। তাহলে এখানে পাচ্ছি আমরা -2a। অঙ্কে আমাদের ছিল +4a, তাহলে এখানে +4 আনতে গেলে এখানে 6a আনতে হবে। তাহলে এখানে +6 দিয়ে গুণ করলে 6a আসবে, তাহলে +6 আমরা গুণ করলাম 6a, প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 1 দিয়ে গুণ করলে আমরা 3 পাবো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তো এটা সাজিয়ে নেই, তাহলে a মাইনাস 1/2 সব জায়গায় ছিল, এটা আমরা রাখলাম। এরপর কি আছে, এখানে a মাইনাস 1/2 যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমটা পাবো আমরা 8a²। তাহলে আমরা পাচ্ছি 8a²। এখানে a মাইনাস 1/2 কমন নিলে পাচ্ছি আমরা 4a। এখানে a মাইনাস 1/2 কমন নিলে পাবো আমরা +6। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে পাবো a মাইনাস 1/2 ইন্টু 2, এখানে পাবো 4a² প্লাস 2a প্লাস 3, এটা আমরা পাচ্ছি। তাহলে 2কে এদিকে গুণ করে দিই, তাহলে পাবো 2a মাইনাস 1 ইন্টু 4a² প্লাস 2a প্লাস 3। একের উৎপাদকে ভাঙা যাবে না, তাহলে কিন্তু আমরা কি পেলাম, 8a³ প্লাস 4a-3 এর উৎপাদক পেলাম 2a মাইনাস 1 ইন্টু 4a² প্লাস 2a প্লাস 3। তাহলে আমরা এই উৎপাদক হলো। আচ্ছা, এটাকে কিন্তু আমরা সরাসরি সূত্র লাগেও করতে পারি। তাহলে এটাকেও যদি আমরা অন্যভাবে করি, কি ছিল 8a³ প্লাস 4a-3, তাহলে একে আমরা 8a³ করলাম প্লাস 4a। এখানে 3কে আমরা 2 -2 -1 করতে পারি। তাহলে -2 আর এটা আমরা -2 -1 করলাম। এটা নিয়ে আমরা একটা সূত্র লাগাতে পারবো। তাহলে একে আমরা করে নিই 8a³ -1 প্লাস 4a-2। এখন এটাকে আমরা a³ মাইনাস b³ এর সূত্র লাগাতে পারবো। তাহলে একে আমরা লিখছি 2a, তার হোল কিউব লিখতে পারি। 2 এর ঘন করলে আমরা পাবো 8, এর ঘন করলে a³ পাবো, আর 1কে আমরা 1 এর কিউব করতে পারি। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র আমরা ব্যবহার করতে পারবো। আর এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে পাবো 2a মাইনাস 1। এখন আমরা কি জানি, a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো, a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এখানে a মানে 2a,
বি মানে 1, তাহলে এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার। এ মানে এখানে 2a, 2 এর বর্গ করলে আমরা পাবো 4a স্কোয়ার প্লাস এ বি, এটা গুণ করবো তাহলে পাবো 2a ইন্টু 1, তাহলে 2a পাবো, প্লাস বি স্কোয়ার, বি মানে 1, 1 এর বর্গ করলে আমরা 1 পাবো। আর এখানে পাচ্ছি 2 ইন্টু 2a মাইনাস 1, তাহলে আমরা সূত্রে বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কি আছে, 2a মাইনাস 1, 2a মাইনাস 1 দু জায়গায় আছে, তাহলে 2a মাইনাস 1 আমরা নিয়ে নিলাম। এখানে থাকছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তার সাথে এখানে 2a মাইনাস 1 আমরা নিয়ে নিয়েছি, তাহলে প্লাস 2 থাকবে, তাহলে প্লাস 2 দিলাম। তাহলে পাবো আমরা 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a, 2 আর 1 3, তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে আমরা 8a কিউব প্লাস 4a মাইনাস 3 এর উৎপাদক পেলাম আমরা 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। তাহলে আমরা দুভাবে করলাম অঙ্ক। দুই উৎপাদক বিশ্লেষণ কি দেওয়া আছে, 1/8a কিউব প্লাস 8/b কিউব। তাহলে কি আমরা আগের মতোই সূত্র সাহায্যে করতে পারি। এই 1/8a কিউব একে আমরা 1/2a এর হোল কিউব লিখতে পারি। 8/b কিউব একে আমরা 2/b এর হোল কিউব লিখতে পারি। 1/2a এর হোল কিউব করলে 1/8a কিউব হচ্ছে, আর 2 এর কিউব করলে 8, b এর কিউব করলে b কিউব পাবো। এবার আমরা সূত্র লাগাবো a কিউব প্লাস b কিউব। আগেরটা আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ব্যবহার করেছিলাম। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র যদি দেখি, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে আমরা সেই সূত্র ব্যবহার করছি। এখানে এ কিউব প্লাস বি কিউব আছে, প্রথমটা এ ধরবো আমরা, দ্বিতীয়টা বি ধরবো। তাহলে এখানে পাবো এ প্লাস বি, এ মানে 1/2a, বি মানে 2/b, তাহলে এ প্লাস বি হলো। এরপর এ স্কোয়ার, এ মানে 1/2a, তাহলে 1 এর বর্গ করলে 1 পাবো, 2 এর বর্গ করলে আমরা 4a স্কোয়ার পাবো, মাইনাস হবে মাইনাস এ বি, তাহলে এটা গুণ করব। তাহলে এখানে 1/2a ইন্টু 2/b এটা আমরা পাবো, প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে 2/b, তাহলে এখানে বি স্কোয়ার করলে 2 এর বর্গ 4, বি এর বর্গ বি স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে আরও সলভ করে নেই, 1/2a প্লাস 2/b এটা আমরা পাচ্ছি 1/4a স্কোয়ার হইলো। এটা সলভ করে নিই, এই 2 দিয়ে কাটবে, তাহলে এখানে পাবো মাইনাস 1/ab প্লাস 4/b স্কোয়ার। তাহলে আমরা 1/8a কিউব প্লাস 8/b কিউব এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। দুইয়ের দাগে শতকরার অঙ্ক কি দেওয়া আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে। তাহলে আমরা অঙ্ক দেখি। সেখানে ক্রয় মূল্য দেওয়া নেই, বিক্রয় মূল্য দেওয়া নেই, কিন্তু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11। তাহলে আমরা ক্রয় মূল্য 10x ধরে নিতে পারি এবং বিক্রয় মূল্য 11x ধরে নিতে পারি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা লাভের পরিমাণ পাবো, লাভের পরিমাণ পেলে আমরা কিন্তু লাভ বাই ক্রয় মূল্য করলে শতকরা লাভ বের করতে পারবো। তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিই, ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা, বিক্রয় মূল্য এখানে 10:11 দেওয়া আছে, অতএব বিক্রয় মূল্য আমরা পাবো 11x টাকা। তাহলে 10x টাকা ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য পাচ্ছি 11x টাকা, তাহলে লাভ পেয়ে যাব আমরা। অতএব লাভ সমান 11x থেকে 10x আমরা বাদ দেব, তাহলে পাবো আমরা x টাকা। এখন লাভ পেয়ে যাচ্ছি আর ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, তাহলে শতকরা লাভ বের করতে পারবো। অতএব শতকরা লাভ কি পাবো, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত শতাংশ। তাহলে এখানে এক্স এক্স কাটছে, এখানে 10-0 কাটলাম, তাহলে পাবো আমরা 10%। তাহলে পাচ্ছি আমরা অতএব লাভের পরিমাণ 10%। 3 অঙ্ক কি বলা আছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এক্ষেত্রে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেয়া নেই, শুধুমাত্র উল্লেখ করা আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ চেয়েছে, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে গেলে আমাদের লাভের পরিমাণ এবং ক্রয় মূল্যের পরিমাণ যদি আমরা বের করতে পারি বা আমাদের জানা থাকে, তাহলে আমরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে পারবো। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর প্রথমে 20% লাভ বলা আছে, তাহলে আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিই। আমরা ধরে নিচ্ছি
বিক্রয় মূল্য 100 টাকা। এক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভ বলা আছে 20%, তাহলে লাভ পাচ্ছি আমরা 20 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা, তাদের লাভ হয়েছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য আমরা বের করতে পারবো। ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, তাহলে লাভ পাবো আমরা। তাহলে 100 থেকে 20 বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাবো। অতএব ক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি। ক্রয় মূল্য পাবো কত? 100 থেকে আমরা 20 বাদ দেবো, তাহলে পাচ্ছি আমরা 80 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা 80 টাকা পেলাম। তাহলে এখন আমরা ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, লাভ পেয়ে যাচ্ছি, তাহলে শতকরা লাভ পেয়ে যাবো। অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। কি পাবো? ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তো লাভ বাই ক্রয় মূল্য, লাভ পেয়েছিলাম 20 টাকা, ক্রয় মূল্য 80 টাকা ইন্টু 100, এত শতাংশ। তাহলে কাটাকাটি করি, 20 4 80, 4 25 100, তাহলে পাবো আমরা 25%। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 25%। আমরা পেলাম ক্রয় মূল্যের উপর শতকরা লাভ 25%। 4 অঙ্ক কি বলা আছে? সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে হিসাব করে লিখি, এবং সেই ক্ষেত্রে সমতুল্য ছাড় হিসাব করি। তাহলে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে? ধার্য মূল্য দেওয়া আছে। ধার্য মূল্যের উপর প্রথমে আমরা 20% ছাড় বের করব। তাহলে হারমোনিয়ামটি ধার্য মূল্য দেওয়া আছে। হারমোনিয়ামটির ধার্য মূল্য 4000 টাকা। প্রথমে ছাড় দেওয়া আছে 20%, তাহলে 20% ছাড়ে মোট ছাড় আমরা বের করে নেব। প্রথম ক্ষেত্রে আমরা ছাড় বের করে নেই। প্রথম ক্ষেত্রে ছাড় সমান, এর ধার্য মূল্যে 20% বলা আছে, তাহলে ধার্য মূল্য 4000 টাকা, এর 20%, একে আমরা 20 100 দিয়ে গুণ করবো। এত টাকা পাচ্ছি আমরা, 0 0 কাটলাম, তো 4 2 8, 800 টাকা। তাহলে ছাড় পাচ্ছি 800 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য আমরা পাবো। বিক্রয় মূল্য বা আমরা যদি ধার্য মূল্য ধরি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা ধার্য মূল্য পাচ্ছি। চার হাজার থেকে 800 টাকা বাদ দেবো, 4000 মাইনাস 800 টাকা, এটা পাবো। তো 4000 থেকে 800 বাদ দেই, তাহলে পাবো 3200 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধার্য মূল্য পাচ্ছি 3200 টাকা। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে 10% ছাড়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ছাড় আমরা বের করে নেই। এই ধার্য মূল্যের 10%, প্রথম ক্ষেত্রে ছাড় দেওয়ার পর যেটা থাকবে সেটা বিক্রয় মূল্য বা দ্বিতীয় ক্ষেত্রে ধার্য মূল্য হবে। তাহলে এখানে 3200 এর 10%, মানে আমরা 10-এর 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা গুণ করি, 0 0 কাটলাম, এই 0 0, তাহলে পাচ্ছি আমরা 320 টাকা। তাহলে ছাড় থাকছে 320 টাকা, তাহলে ছাড় বাদ দিলেই 3200 থেকে 320 বাদ দেবো আমরা, দ্বিতীয় ক্ষেত্রে ধার্য মূল্য হবে। তাহলে আমরা তৃতীয় ক্ষেত্রে ধার্য মূল্য ধরে নেই। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমরা ধার্য মূল্য বের করে নেই। তৃতীয় ক্ষেত্রে ধার্য মূল্য সমান, আগে ধার্য মূল্য ছিল 3200, তা থেকে 320 বাদ দেবো আমরা। তাহলে বিয়োগ করি, 3200 আর 320 বাদ দিলে পাবো 2880 টাকা। তাহলে আমরা ধার্য মূল্য পাচ্ছি 2880 টাকা। এখন তৃতীয় ক্ষেত্রে ছাড় বলা আছে 10%, তাহলে আমরা ছাড়ের পরিমাণটা বের করে নেই। তাহলে তৃতীয় ক্ষেত্রে ছাড় এই 2880 এর 10%, মানে কি 10-এর 100 দিয়ে গুণ করবো। তাহলে আমরা সলভ করে নেই, 0 0 কাটলে পাচ্ছি 288 টাকা। তাহলে পাচ্ছি আমরা ছাড় পাচ্ছি 288 টাকা। তাহলে এখন এই 288 টাকা যদি আগে থেকে বাদ দিই, 2880 থেকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা ওই হারমোনিয়ামটির বিক্রয় মূল্য পাবো। তাহলে হারমোনিয়ামটির বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য এই 2880 থেকে আমরা 288 টাকা বাদ দেব। তাহলে বাদ দিই আমরা
8 আছে 10 চলবে, 2 দিতে হাতে 1, 9 9 18, হাতে 3, তাহলে পাচ্ছি আমরা 2592। তাহলে হারমোনিয়ামটির বিক্রয় মূল্য হবে 2592, 2592 টাকা। তাহলে আমরা প্রথমে উত্তরটা পেলাম, হারমোনিয়ামটির বিক্রয় মূল্য 2592 টাকা হবে। এরপর কি উত্তর চেয়েছে, এক্ষেত্রে সমতুল্য ছাড় হিসাব করতে হবে। সমতুল্য ছাড় হিসাব করতে গেলে আমরা মোট ছাড় দেখব আর তাকে ধার্য মূল্য দিয়ে ভাগ করব, অর্থাৎ আগে যেমন আমরা লাভের উপর বা আমরা যেমন ক্রয় মূল্য বা বিক্রয় উপর শতকরা লাভ ক্ষতি বের করতাম, এক্ষেত্রে আমরা মোট ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100 করলে কিন্তু সমতুল্য ছাড় বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা মোট ছাড়ের পরিমাণটা বের করে নিই। মোট ছাড় সমান প্রথম ক্ষেত্রে ছিল 800 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে ছিল 320 টাকা, তৃতীয় ক্ষেত্রে আমরা পেয়েছি 288 টাকা। তাহলে এগুলো আমরা যোগ করে দেই। তাহলে 800, 320 এবং 288 যোগ করলে আমরা পাচ্ছি 1408। তাহলে পাচ্ছি 1408 টাকা। তাহলে আমরা সমতুল্য ছাড় হিসাব করে নেই। অতএব সমতুল্য ছাড় কি পাবো আমরা, মোট ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100, এত শতাংশ। তাহলে এখানে 0 0 কাটাকাটি করে নেই, আমরা 4 দিয়ে ভাগ করে নেই, 4 10 40, 4 3 12, এখানে 20, 4 5 20, 4 2 8, 352 বাই 10। তাহলে পাচ্ছি আমরা 35.2, এত শতাংশ। তাহলে সমতুল্য ছাড় পাচ্ছি 35.2 শতাংশ। তাহলে আমরা কি পেলাম, হারমোনিয়ামটির বিক্রয় মূল্য 2592 টাকা এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় আমরা পাচ্ছি 35.2 শতাংশ।